হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের দিনটা শুরু হয়েছিল খুব আনন্দ নিয়ে, শেষ পর্যন্ত একটা হতাশা নিয়ে কাটালাম। আসলে ঢাকা শহরে যে এত কম বৃষ্টি আসে সেটা বলার বাইরে। অনেক জায়গায় দেখলাম ঘূর্ণিঝড়ের হালকা প্রভাবে বৃষ্টি হচ্ছে, বাট ঢাকায় এখনও আমরা বৃষ্টি পাই নাই। বিশেষ করে আমি যেই এরিয়াতে থাকি এই এরিয়াতে তো বৃষ্টি খুবই রেয়ার একটা বিষয়। তো সকাল সকাল দেখলাম 2 দিন যাবতই দেখছি দিনটা আপচা আপচা অন্ধকার হয়ে আসে, বিকালে দেখি অন্ধকার হয়েছে, কিন্তু বৃষ্টি আর আসে না। তো আজকে সকালে একটু বেশি অন্ধকার হয়েছিল, ভাবলাম যে আজকে ডায়েটটা একটু ভাঙা যাক। অনেক দিন তো হলো চিট ডে নেই না, তো আজকে একটু চিট মিল ডে নেই। তো সকাল সকালে একটু ফ্রাইড রাইস করে নিয়েছিলাম সবার জন্যেই। তারপরে দুপুরে খিচুড়ি, খাসির কষা মাংস, সব কিছু রান্না করেছি। ভাবলাম বৃষ্টি আসবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খাওয়া যাবে, মাইন্ডটা একটু ফ্রেশ হবে। বাট কিসের কি, সেই তো রান্নাবান্না করলাম, সারাদিন খাটানি শেষ করে যখন খেতে বসবো কিসের বৃষ্টি কিসের কি, রান্না যখন আমি সব কিছু চুলায় বসালাম তখনই রোদ উঠে গিয়েছে, বৃষ্টি তো আর আসলো না। তো যাই হোক, এই হতাশাটা নিয়েই খেলাম আর কি। পাকে দিয়ে সারাটা দিন মনটা আনচান আনচান করলো, আফসোস করলাম যে শুধু শুধু ডায়েটটা ভাঙলাম, ডায়েটটা না ভাঙলেই পারতাম। যাই হোক, রিজিক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আল্লাহ তাআলা ভালোটা রিজিকে রেখেছেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সংসারের কাজগুলো আসলে একা হাতে করতে গেলে অনেক বেগ পেতে হয়। তো কিছু করার নেই, সংসার করতে গেলে তো সংসারের কাজকর্ম করতেই হবে, এটাই স্বাভাবিক। আর মাইন্ড ফ্রেশ থাকলে আসলে যে কোনো কাজই করতে ভালো লাগে। আর মাইন্ড যদি ফ্রেশ না থাকে, আপনার যদি মনটা ভালো না থাকে, তাহলে দেখবেন খাবারটাও আপনার কাছে খেতে ভালো লাগবে না, এইটাই স্বাভাবিক। তো সব কাজের শক্তির মূল উৎস হচ্ছে আমাদের মন। মনটাকে এই জন্য সবসময় প্রায়োরিটি দেওয়া বেশি উচিত। মনটা কিসে ভালো থাকে কিসে খারাপ থাকে সেটা অবশ্যই সবারই খেয়াল রাখা উচিত। তো এই তো রান্নাবান্নার কিন্তু আমি সারাদিন একা একাই যা পারি করি আর কি। তো এই মাটন কষার রেসিপিটা আমি আলাদা করে একটা ভিডিও দিয়েছি, কারো প্রয়োজন হলে দেখে নেবেন। এইভাবে একবার হলেও খাসির মাংস রান্না করে দেখবেন, অসম্ভব মজার টেস্ট হয়। আসলে খাসির মাংসটা আমার খুবই ফেভারিট। আর বর্তমানে যেই দাম বেড়েছে খাসির মাংস, তো ঘন ঘন খাওয়া পসিবলই না যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বিশেষ করে, এটাই বাস্তবতা। আগে যে খাসির মাংস কিনতাম 700 থেকে 800 টাকা কেজি, তারপর হলো 900 টাকা কেজি, তারপর 1000 টাকা কেজি, এখন তো এদিকে 1100 না 1200 টাকা কেজি। তো এটা মানে অনেক দাম হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ মুরগির মাংস, গরুর মাংস, মহিষের মাংস আমাদের যথেষ্ট পরিমাণে খাওয়া পড়ে। আর সেটা অবশ্যই আমার আম্মার বদৌলতে, কারণ আমি এগুলো প্রসেসিং করে এনে কেটে বেড়ে খাওয়ার মতো না। তো এইগুলা সম্পূর্ণ যা প্রসেসিং করার কেটে বেড়ে ধুয়ে আমার আম্মাই পাঠায় আমার জন্যে। আসলে আমি সংসার জীবনটাতে আসার আগে তেমন কোনো কাজই করি নাই, যদিও এটা অনেকটা লজ্জার একটা ব্যাপার। তো যার জন্যে এখনও অনেক কিছুতে আমার অনীহা আছে, চাইলেই অনেক কিছু পারি না করতে। আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাব। সারা জীবন তো আর মা করে দেওয়ার জন্য থাকবে না বা দিবে না। তো আস্তে আস্তে আমারও সন্তান বড় হচ্ছে, আমার কাজগুলো আমার বুঝে নিতে হবে। তো এই তো যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। আর রান্নাবান্নায় কিন্তু আমি একদম নতুন, খুব বেশি যে ভালো রান্না পারি এমনও না, বাট যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো আমি যখনই ব্লগ দিতে আসি তখনই বাইরে এত নয়েজ হয় বলার বাইরে। মাইক্রোফোন কিনেও কোনো সুফল পাচ্ছি না, কারণ এটা হচ্ছে অনেকটা আমার নসিব। আমি যখনই ব্লগ দিতে আসব তখন বাইরে গাড়ির হর্ন দিবে, সারা দিনেও গাড়ি খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন ব্লগ দিতে আসব তখনই দেখা যাবে বাইরে হর্ন বাজছে, ছেলেরা জুড়ে জুড়ে ফুটবল দিয়ে খেলা করছে। তো এত উপরে আসলে শব্দ কিভাবে আসে জানি না, বাট আমি খেয়াল করে দেখলাম যত উপরে উঠি না কেন শব্দের তরঙ্গটা বা যেই আওয়াজটা এটা মনে হয় উপরে আরও বেশি লাগে নিচের তুলনায়। তো এই তো রান্নাটা কিন্তু আসলেই অসম্ভব মজার হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রায়ানাকে আলাদা কোনো কিছু করে এখন আর দিই না, খুব কমই চেষ্টা করি। যেদিন বেশি ঝাল বা ভর্তা টর্তা থাকে বেশি, ওই দিন চেষ্টা করি ওর জন্য আলাদা কিছু করে দিতে। আর এখন ওকে আমাদের খাবারেই আস্তে আস্তে অভ্যস্ত করানোর চেষ্টা করছি।
তো এই তো আমার রান্নাবান্নাও কমপ্লিট আর ব্লগও প্রায় শেষ পর্যায়ে এসেছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।